আসসালামু আলাইকুম। আজকে আমাদের ঘাস কাটা হচ্ছে। ঘাস আমরা যেভাবে কাটি দেখেন, ঘাস কাটার ক্ষেত্রে যেটা করি, ঘাস কাটার সাথে একটু তুলনামূলকভাবে যত আপনি গোড়ায় ঘাসগুলো কাটতে পারেন, হ্যাঁ, একেবারে মাটি সই করে যদি কাটতে পারেন তাহলে ভালো। আর 1 ইঞ্চি পর্যন্ত উঁচু থাকলে সমস্যা নেই। হ্যাঁ, চেষ্টা করবেন প্রত্যেকবার আপনি ঘাস নিচুতে কাটতেন। আপনি খেয়াল করবেন যে ঘাস যদি উঁচু করে কাটেন, গোড়াটা কিন্তু আপনি পচে যাচ্ছে। ফলে আপনি দেখবেন যে ঘাস যদি আপনি উঁচু চেয়ে নিচু করে কাটেন তাহলে দেখবেন ব্রাঞ্চ বেশি বের হচ্ছে এবং এই গোড়াটা যে পচে যে নষ্ট হয়ে যাচ্ছে এটা আপনার সম্ভাবনা কম থাকবে। আর যদি উপরে কাটেন যেটা অসুবিধা হবে, যেমন আমি যদি এই গাছটা উপরে কাটি, হ্যাঁ, এরকম উপরে কাটি, তখন এই 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 গোড়ার এই যে চোখগুলো আছে এই চোখগুলো থেকে শুধু ব্রাঞ্চ বের হবে, গোড়া থেকে অনেকগুলো ব্রাঞ্চ আর বের হবে না। এটা হলো 1 নম্বর পয়েন্ট। কাটার সময় কাটার পরে পরে যেটা করবেন, দেখে কাটার পরে পরে দেখবেন মাটিগুলাকে কুপিয়ে দিবেন, বা আপনার যদি মেশিন থাকে আলাদা করে দিবেন। আমার যদিও মেশিন আছে, আমি মেশিন দিয়ে সুন্দরভাবে চাষ করে দেই। হ্যাঁ, আপনারা যারা পারেন, আমি এই যে কোদাল দিয়ে এখানে কুপিয়ে দিয়েছি এই জমিটায়। যে আগের দিনে একটু ঘাস কাটছিলাম, হ্যাঁ, এইটুকু কুপিয়ে দিয়েছি। আজকে আবার এই যে এইটুকু ঘাস কাটা হলো, এটা এইটুকু আমি এখন পরবর্তীতে এগুলো আবার মাটিগুলো নরম করে দিব এবং আগাছা মুক্ত করে দিব। এবং আমি ঘাস কাটার পরে পরে যেটা করি, ঘাস কাটে 5 দিন 4 দিন ঘাস কাটার পরে আমি এই জমিগুলোর এই জায়গাগুলো দিয়ে, যে জায়গায় ঘাস আছে এই জায়গাগুলো দিয়ে আমি একটা ছত্রাকনাশক স্প্রে করে দিই। যেখানে একটা ছত্রাকনাশক স্প্রে করে দিবেন, ফলে আপনার এই ঘাসের গোড়াটা নষ্ট হয়ে যাবে না, আপনার আরও ঘাসটা ফলনটা নিশ্চিত হবে ভালো। এবং ঘাস কাটার ক্ষেত্রে যেটা খেয়াল করবেন, আমি দেখেন ঘাস কাটার ক্ষেত্রে যেটা করেছি, আপনি যদি আমার চেহারাটা লক্ষ্য করেন, এদিকে ছেয়া এখন 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 11টা বাজে, তো আমি সবসময় ঘাসটা দক্ষিণ সাইড থেকে আসি। এটা দক্ষিণ সাইড, এটা উত্তর সাইড। দক্ষিণ সাইড থেকে কাটলে যেটা হবে, অটোমেটিকলি আপনার সূর্যের আলোটা ঘাসের উপরে পড়বে এবং ঘাসের গোড়াটা শুকিয়ে যাবে। ফলে আপনার এই ঘাসের গোড়াটা সহজে নষ্ট হবে না। এটা একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো যদি আপনি সুন্দরভাবে মাথায় রাখেন, ব্যবস্থাপনা যদি আপনার ভালো হয়, সার প্রয়োগ যদি ভালো হয়, বিশেষ করে জৈব সারটা। আমি যখন এই জমিটা এখন প্রথমবার ঘাস কাটলাম, প্রথমবারই আমার এই পরিমাণ ফলন নিশ্চিত হয়েছে, খুবই ভালো ফলন হয়েছে। এটা আমি যখন এই কুপিয়ে দিচ্ছি, কোপাই দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব জৈব সার, গোবরের সার দিব অথবা অন্য যে কোনো জৈব সার দিয়ে দেবো। এর সাথে কিছু ডিএপি, কিছু টিএসপি অথবা ডিএপি, পটাশ, সব ধরনের সার অল্প অল্প করে দিয়ে আমি এই জমিটাতে আরেকবার কোদাল দিয়ে কুপিয়ে অথবা চাষ দিয়ে আমি জমিটাকে একটা সেচ দিয়ে দিব। তাহলে আমার ঘাসটার ফলনটা একেবারে নিশ্চিত হবে। আপনি এই সেচটা চাইলে ঘাস কাটার এই জায়গায় এগুলো একটু বড় হওয়ার পরে দিতে পারেন, 4-5 দিন পরে বা 8-10 দিন পরে দিলেও সমস্যা নেই। যত দ্রুত দিতে পারবেন তো ভালো।